আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা নতুন মডিউলে চলে এসেছি, সেটা হচ্ছে লুপিংটা আজকে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে ফর লুপ। আমরা সিকোয়েন্স আকারে শুরু করেছি, সেক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্ট ফর লুপ শিখবো, তারপর আমরা হোয়াইল লুপ শিখবো, তারপর আমরা ডু হোয়াইল লুপ শিখবো এবং প্রোগ্রামিং সলভ করব। তো লুপটা কি সে বিষয়টা আজকে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল একটু দেখে নিই। তোমাকে যদি বলা হয় তুমি হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত গণা শুরু করো, তোমার কতক্ষণ লাগবে? বা তোমাকে যদি বলা হয় লিখো, তোমার মিনিমাম 5 থেকে 6 মিনিট কিংবা 10 মিনিট লেগে যেতে পারে, তাই না? আর তুমি যদি জাস্ট একটা লুপ চালাও তোমাদের প্রোগ্রামিংয়ে, তাহলে তুমি সেটা কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারবা। তোমাকে সেটা এন সংখ্যক অসংখ্য সংখ্যা তোমাকে যদি বলা হয়, তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ, এমনকি তোমাকে যদি বলা হয় তুমি হচ্ছে ইভেন ওড এই সংখ্যাগুলো বের করবা 1 থেকে 1000-এর মধ্যে, তোমার অনেক সময় লাগবে, তোমার ক্যালকুলেটর করতে হবে, তোমাকে একটা একটা করে করতে হবে। আর লুপ তোমাকে এতই প্রোগ্রামিংটা সহজ করে দিয়েছে, তুমি 1 থেকে 1000 পর্যন্ত ইচ্ছা মতো যতগুলো সংখ্যা আছে ইভেন নাকি অড, সেই কাজগুলো তোমরা করে ফেলতে পারবা। তো তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই লুপটা শুরু করার পূর্বে। তার আগে তোমরা এই ডেফিনেশনটুকু তোমরা খাতায় লিখে নিবা। আমি তোমাদেরকে আগে রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তারপর তোমাদের সঙ্গে আমি আলোচনা করতেছি লুপটা আসলে কি। ধরো তুমি কোথাও অফিস করতেছো, তুমি কোনো অফিসে তুমি চাকরি করতেছো, তো অবশ্যই তোমাকে একটা নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বের হতে হয়, যেন বসের হাতে তোমাকে বোকা খেতে না হয়, তাই না? তুমি প্রতিদিন নির্দিষ্ট টাইমে বাড়ি থেকে বেরোচ্ছ। ধরো তুমি সকাল 9টায় তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, তারপর তুমি হচ্ছে অফিস করতেছো। অফিস করার পর তুমি যদি বসকে ম্যানেজ করতে পারো তাহলে তোমাকে একটু আগে আসতে হবে, আগে আসতে পারলা। আর তুমি যদি বসকে ম্যানেজ করতে না পারো তাহলে তোমাকে যে নির্দিষ্ট টাইম, সেই নির্দিষ্ট টাইম তোমার ছুটির সময় তুমি আসতে পারলা বাড়িতে। বা এমনও কোনো দিন হতে পারে কাজের চাপে তোমাকে একটু পরে আসতে হলো, 4টার সময় ছুটি হয়, সেখানে তুমি 5টার সময় আসলা। এইটা ভাই এখানে দেখো লুপ কাজ করতেছে। লুপের বেসিকটা আসলে কি সেটাই তোমাদেরকে আমি একটু ধারণা দিতে চাচ্ছি, এই জন্য তোমাদেরকে আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম যেন তোমরা বিষয়টা বুঝতে পারো। এখানে প্রথমত দেখো আমি যে কাজ করলাম, ইনিশিয়ালাইজ করে দিলাম যে প্রথমত আমি অফিসে যাব কয়টায়, রোজ সকাল 10টায়। এটা আমি কি কাজ করলাম, ইনিশিয়ালাইজ করে নিলাম। তার পরবর্তীতে কন্ডিশনটা কি, আমাকে প্রত্যেক দিন 3টার সময় আমাকে অফিস থেকে বের হতে হবে, বা অফিস ছুটি যখন হবে 4টার সময় আমাকে অফিস থেকে বের হতে হবে। এটা হচ্ছে আমরা কন্ডিশনে পার্টটা করে ফেললাম। আর পরবর্তীতে হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ধরো আমি যদি বসকে ম্যানেজ করতে পারি, তাহলে আমি একটু আগে চলে আসব। আর যদি বসকে ম্যানেজ না করতে পারি তাহলে নির্দিষ্ট সময় চলে আসতেছি। আর যদি অফিসে কোনো কাজ থাকে তাহলে আমি একটু লেট করে আসতেছি, অর্থাৎ ছুটি হয় 4টায় তাহলে আমি 5টায় আসতেছি। এই তো, তুমি একটু লেট করে আসতেছো, তুমি একটু তাড়াহুড়া করে আসতেছো, এইটাই হচ্ছে আপডেটের কাজ করতেছে। সুতরাং এইটাই হচ্ছে ভাইয়া লুপ। তোমরা লুপের মধ্যে অলরেডি প্রায় ঢুকে গেছো, তাই না? একটা মজাদার একটা বিষয় না? তো এইটাই হচ্ছে লুপ। তো আশা করি তোমরা সকলে লুপ সম্পর্কে বুঝতে পেরেছো। লুপ হচ্ছে 3 প্রকারের, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ এবং একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো লুপটা কিভাবে কাজ করতেছে। লুপের একটা 3টা অংশ থাকে, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ, 2 নাম্বার হচ্ছে কন্ডিশন, 3 নাম্বার হচ্ছে যে পার্টটা সেটা হচ্ছে ইনক্রিমেন্ট নাকি ডিক্রিমেন্ট করবে বা ইনক্রিমেন্ট করবে, সেটা হচ্ছে আপডেট পার্ট। তো এর পরবর্তীতে আমরা যে পার্টটা শিখবো সেটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। আমরা প্রথমত ফর লুপ দিয়ে শুরু করব, তার পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হোয়াইল লুপ, তার পরবর্তীতে আমরা ডু হোয়াইল লুপ, অর্থাৎ আমরা সিকোয়েন্স আকারে শিখে যাব। তো ফর লুপের সিনট্যাক্সটা তোমরা একটু দেখে নাও। ফর, এখানে আমরা কি কাজ করলাম, এখানে ফর ডিক্লেয়ার করলাম সবগুলো ছোট হাতের এফ ও আর, তার পরবর্তীতে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করলাম এখানে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করে ফেললাম। এখানে দেখো আমি যে কাজটা তোমাদেরকে বললাম 3টা অংশ, তুমি রেগুলার অফিসে যাচ্ছ কয়টায়, সকাল 10টায়, অর্থাৎ শুরু করতেছো তুমি, তোমার দিনটা তুমি শুরু করতেছো একটা নির্দিষ্ট টাইম থেকে। সুতরাং ইনিশিয়ালাইজটা হচ্ছে সেম কাজ। আমি কোথায় থেকে শুরু করতে চাচ্ছি, আমি কি 1 থেকে শুরু করতে চাচ্ছি, নাকি আমি 0 থেকে শুরু করতে চাচ্ছি, নাকি আমি 5 থেকে শুরু করতে চাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ পার্ট। এর পরবর্তীতে আমি তোমাদেরকে কি বললাম, তুমি রোজ একটা টাইমে, নির্দিষ্ট টাইমে তুমি অফিস থেকে বেরোচ্ছ, ধরো বিকাল 3টায় বা ধরো বিকাল 4টায় তোমার অফিস ছুটি হচ্ছে, তুমি একটা কন্ডিশনের মধ্যে আছো, তাই না? তোমাকে কন্ডিশন তুমি যদি মিস করে ফেলো বসের হাতে, তুমি অবশ্যই তুমি বকা খাবা। আমি জানি তোমরা বকা খাবা না, কেন, তোমরা অবশ্যই টাইম মেনটেন করে চলো। এই যে তুমি একটা কন্ডিশন মেনটেন করে চলতেছো, এটাই হচ্ছে আমাদের টেস্ট এক্সপ্রেশন। অর্থাৎ এখানে তুমি টেস্ট এক্সপ্রেশন না দিয়ে তুমি কন্ডিশনও লিখতে পারো। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তারপর কি কাজ করতেছো, তুমি অফিস থেকে কখন তুমি বের হচ্ছ, বসকে যদি ম্যানেজ করতে পারো একটু আগেই বের হয়ে গেলা, আর বসকে যদি ম্যানেজ না করতে পারো তাহলে তুমি অবশ্যই একটু পরে বের হলা, অর্থাৎ বা অফিস ছুটির টাইমে বের হলা। আর যদি তোমার কোনো সময় এমন হয় না তুমি কাজের চাপে পড়ে গেলা, তাহলে একটু তোমাকে পরেই বের হতে হলো,
অর্থাৎ তুমি নির্দিষ্ট সময়ে তুমি কিন্তু অফিস থেকে বেরোতে পারতেছো না, তোমার কিন্তু আপডেট করতে হচ্ছে টাইমটা, তাই না? তুমি রেগুলার কিন্তু নির্দিষ্ট টাইমে তুমি বেরোতে পারো না। এই যে আপডেট হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের আপডেট স্টেটমেন্ট। আমরা আপডেট টাইম যেটা বেরোচ্ছি সেটা হচ্ছে আমাদের আপডেট, অর্থাৎ ইনক্রিমেন্ট নাকি ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা কি আমাদের বাড়াবে, আর ডিক্রিমেন্টটা কি আমাদের উপর থেকে নিচে নিয়ে আসবে, আর ইনক্রিমেন্ট কি আমাদের নিচ থেকে উপরের দিক তুলবে। ভাইয়া তোমাকে আমি আজকে উপরে তুলে দিয়েছি বলে না, এটা হচ্ছে আমাদের আপডেট স্টেটমেন্ট। তো আশা করি তোমরা সকলে বুঝে ফেলেছো যে আমাদের একটা লুপের 3টা স্টেটমেন্ট থাকবে ফর লুপে। সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ, তারপর হচ্ছে আমাদের কন্ডিশন বা যেটাকে আমরা টেস্ট এক্সপ্রেশন বলেছি, তারপর অবশ্যই আমাদের সেটা হচ্ছে আপডেট স্টেটমেন্ট। তো এর পরবর্তীতে লক্ষ্য করো আমরা এখানে কিন্তু কী কাজ করেছি, আমাদের এই কাজগুলো আমাদের এই বডি এর মধ্যে থাকবে। আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে বডি আমাদের বোঝার সুবিধার্থে আমরা যে কাজটা করব ফর লুপ দিব। ফর লুপ শেষ করার পর করবো কি দিয়ে, আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব এবং শেষ করব। জাস্ট এতটুকু হচ্ছে আমাদের বডির কাজগুলো করবে। তো আমাদের বডি কতবার চলবে, আমাদের বডি ততবারই চলবে যতবার পর্যন্ত আমাদের কন্ডিশন সত্য হবে, ততবার আমাদের বডির কাজগুলো করবে। এখানে যে কাজগুলো থাকবে সে অনুযায়ী আমাদের বডির কাজগুলো করে থাকবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে ফর লুপের সিনট্যাক্সটা কি, ফর লুপটা কি, লুপিংটা কি জিনিস, সে বিষয়টা তোমরা আসলে বুঝে ফেলেছো। এর পরবর্তীতে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ফ্লোচার্ট। কেননা অনেক সময় পরীক্ষাতে এসে থাকে, সেজন্য আমি তোমাদেরকে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটি পার্টি তোমাদেরকে আমি দেখিয়ে থাকি। তো আমরা দেখো এখানে ইনিশিয়ালাইজ করলাম, তারপরে যে কাজ করলো আমাদের কন্ডিশন। টেস্ট এক্সপ্রেশনটাকে আমরা কি বলতেছি, আমাদের কন্ডিশন। আমাদের কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, আর কন্ডিশন যদি আমাদের সত্য হয় তাহলে আমাদের কী কাজ করবে, আমাদের অবশ্যই আপডেট এক্সপ্রেশন করবে এবং এই কাজগুলো আমাদের করে থাকবে। অর্থাৎ কী কাজ করবে, আমাদের কন্ডিশন এক্সপ্রেশনটা সত্য হলে ইনিশিয়ালাইজ করলাম, তার ইনিশিয়ালাইজ করার পর আমাদের কন্ডিশনটা চেক করতেছে, কন্ডিশনটা চেক করার পর আমাদের ইনক্রিমেন্ট আমাদের বডির কাজ করতেছে, তারপর আমাদের আপডেটের কাজ করতেছে, আপডেটের কাজ করার পর আবার আমাদের কন্ডিশনে চলে আসতেছে। কন্ডিশন যদি সত্য হয় তাহলে অবশ্যই আমাদের যে কাজগুলো করবে সেটা হচ্ছে বডির কাজগুলো করবে, বডির থেকে আবার ব্যাক করবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে। কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের আবার বডির কাজ করতেছে, আবার চলে যাচ্ছে আমাদের কোথায়, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টে যাওয়ার পর চেক করতেছে আবার কোথায়, কন্ডিশনে আবার যদি সত্য হয় আবার বডির কাজ করবে, আর যদি ফলস হয় তাহলে আমাদের প্রোগ্রামটা ইন্ড হয়ে যাবে। এই কাজটাই আমি আজকে তোমাদেরকে জাস্ট করব। সুতরাং এর পরবর্তীতে আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে একটা পেইন্টে আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে এখানে লিখে রেখেছি আমাদের কীভাবে ডিক্লেয়ার করতে হয়। তো অ্যাট ফার্স্ট দেখো 1 নম্বরে আমি কি করেছি, ইনিশিয়ালাইজ পার্টটা করেছি আর কি। তো ইনিশিয়ালাইজ পার্টটা কীরকম হবে, আমি এখানে দিচ্ছি i = 1, অর্থাৎ আমি এখানে i নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার ভ্যালু হচ্ছে 1। এটিগুলো সব কিন্তু ফর লুপের মধ্যে 3টা অংশ, এই 3টা হচ্ছে ফর লুপের মধ্যে। তুমি একটা কথা মাস্ট বি মনে রাখবা, সেইটা হচ্ছে আমি তোমাদেরকে আরেকবার নিয়ে চলে যাই। দেখো আমাদের এখানে টেক্সট এক্সপ্রেশন, তারপর ইনিশিয়ালাইজ স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের যখন একটা করে ইনিশিয়ালাইজ শেষ হলো আমরা এখানে সেমিকলন দিয়ে দিলাম, টেক্সট এক্সপ্রেশন শেষ হলো আমরা এখানে সেমিকলন দিয়ে দিলাম। এই কাজগুলো আমাদের করতে হবে। তো লক্ষ্য করো অবশ্যই আমাদের এই শেষে আর সেমিকলন দেওয়ার দরকার নাই, আমাদের শেষে অবশ্যই ব্র্যাকেট থাকবে। তো লক্ষ্য করো এখানে আমাদের i = 1, এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ, অর্থাৎ আমরা চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত গুনতে, 1 2 3 4। তো এই কাজগুলো আমি করে দেখাতে চাচ্ছি, 4 5, ধরো এইভাবে ডট 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 10। তো আমাদের যদি বলা হয় তুমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আমাকে দেখাও, তাহলে তুমি কি কাজ করবা, জাস্ট তুমি এই কন্ডিশনটা তুমি দিয়ে দিবা, তাহলে তোমার কি প্রিন্ট করে দেখাবে, 1 থেকে 10 পর্যন্ত তোমাকে দেখাবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আরেকবার বোঝাচ্ছি, লক্ষ্য করো এখানে আমাদের i = 1, অর্থাৎ আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম, এতটুকু পর্যন্ত আমাদের শেষ। তারপর i = 10, অর্থাৎ আমাদের এখানে কন্ডিশনে কাজ করতেছে, সেটা হচ্ছে i = 10। কন্ডিশনটা কতদূর পর্যন্ত চলবে, যতক্ষণ না আমার 10 হয়, 10-এর সমান যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা চলতেই থাকবে। তারপরে যে কাজ করতেছি i++, অর্থাৎ আমি এখানে আপডেট করতেছি, কেননা আমি এখানে 1 থেকে গণনা শুরু করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই i++ হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, অর্থাৎ উপরের দিকে নিয়ে যাচ্ছে, 1 থেকে কিন্তু আমাদের উপরের দিকে নিয়ে যাচ্ছে। ইনক্রিমেন্টের কাজটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে আমাদের 1 থেকে শুরু করে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের লুপের কাজ করতেছে। এর পরবর্তীতে কী কাজ করবে লক্ষ্য করো, যখনই আমাদের বডির কাজটা একবার আমাদের প্রিন্ট করলো, প্রিন্ট করার পর এখন আমাদের যে কাজটা করবে 2 আমাদের প্রিন্ট করতে হবে, তাই না? তো আমাদের 2 প্রিন্ট করার জন্য এখন কি করবে, আমাদের এই কাজটা আবার এখানে চলে যাবে। তো i এর ভ্যালু হয়ে গেল, ইনক্রিমেন্ট করতেছে এখানে, তো i এর ভ্যালু হয়ে গেল এবার 2। প্রথমে ছিল 1 থাকার জন্য আমাদের 1 প্রিন্ট করেছে, তারপরে হয়ে গেল আমাদের i এর ভ্যালুটা এখানে 2 <= 10, অর্থাৎ আমাদের এখানে 2 প্রিন্ট করলো।
এর পরবর্তীতে যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের এখানে আবার এখানে চলে আসবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট চেক করবে। এখানে যেহেতু আমাদের ইনক্রিমেন্ট করতেছে, তো এখানে আয়ের ভ্যালু হয়ে গেল হচ্ছে তোমার 3, এখানে আয়ের ভ্যালু হয়ে গেল তোমার 3। তো এখানে আবার কন্ডিশন চেক করতেছে 3 লেস দ্যান ইকুয়াল টু 10, কন্ডিশন কি তোমার সত্য? হ্যাঁ, অবশ্যই কন্ডিশন আমাদের সত্য। সেক্ষেত্রে আমাদের বডিতে চলে আসবে, বডিতে এসে আমাদের এই 3 প্রিন্ট করবে। এর পরবর্তীতে আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে এখানে আবারও ইনক্রিমেন্ট করবে। আয়ের ভ্যালু হয়ে গেল, আগে ছিল 3, এবার হয়ে গেল আয়ের ভ্যালু 4 হয়ে যাওয়ার পরে এখানে চেক করতেছে 4 লেস দ্যান ইকুয়াল টু 10, কন্ডিশন আমাদের সত্য। তারপর আমাদের আবার চলে আসলো বডিতে, বডিতে এসে আমাদের 4 প্রিন্ট করলো। জাস্ট এইভাবে কাজগুলো ভাই কাজ করতেছে। তো আবার হয়ে গেল এখানে আয়ের ভ্যালু বাড়াই দিল, আয়ের ভ্যালু বাড়া হয়ে গেল 5। তো এখানে 5 হয়ে যাওয়ার পর এখানে অবশ্যই 5, কন্ডিশন চেক করতেছে 5-এর থেকে কি 10 বড়? হ্যাঁ, 5-এর থেকে 10 বড়, 10-এর থেকে 5 ছোট একটা সংখ্যা। সেক্ষেত্রে আমাদের বডিতে চলে আসলো, কন্ডিশন সত্য হয়ে বডিতে চলে আসলো এবং আমাদের 5 প্রিন্ট করতেছে। তো এইভাবে 6, 7, 8, 9, 10, যখনই 10-এ চলে গেল, লক্ষ্য করো আমাদের যখন এইভাবে সেমভাবে কাজ করার পর যখনই 10-এ চলে গেল, তো 10 লেস দ্যান ইকুয়াল টু 10, অর্থাৎ কন্ডিশন আমাদের কিন্তু সত্য ভাইয়া, কেননা 10-এর সমান হবে। আমি এখানে ইকুয়াল দিচ্ছি, অর্থাৎ 10-এর সমান হবে। তাহলে সেখানে কি কাজ করতেছে? এখানে তোমার 10 লেস দ্যান ইকুয়াল টু 10, অর্থাৎ 10-এর সমান অথবা 10-এর ছোট হতে হতো, তাই না? 10 হচ্ছে আমাদের একটা সমান সংখ্যা। সেক্ষেত্রে আমাদের এখানে বডিতে চলে আসলো, বডিতে আসার পর আমাদের 10 প্রিন্ট করলো। তো এর পরবর্তীতে আমাদের যে কাজটা করবে, এখানে আমাদের আবার ইনক্রিমেন্ট করতেছে। ইনক্রিমেন্ট করার পর দেখতেছে 11 হয়ে গেল। তো 11 লেস দ্যান ইকুয়াল টু 10, কন্ডিশন আমাদের ফলস। তখন কি করবে? আমাদের আর কোনো কাজ করবে না, সুতরাং আমাদের প্রোগ্রামটা এখান থেকে এক্সিকিউট হয়ে যাবে। সুতরাং আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রোগ্রামটা কাজ করে থাকবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যারা এখনও বুঝতে পারো নাই তারা অবশ্যই আবার প্রথম থেকে ভিডিও টিউটোরিয়ালটি দেখবা এবং সে অনুযায়ী তোমরা আবারও ভালো করে মনোযোগ সহকারে একবার শুনে নিবা। তো আমরা সরাসরি চলে যাব কোড ব্লক্সে চলে যাওয়ার পর আমি যে কাজ ফার্স্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে 1 থেকে 10 আমি প্রিন্ট করতে চাচ্ছি, বা 1 থেকে আমি বাংলাদেশ, বা ধরো 1 থেকে তোমার নামটা তুমি প্রিন্ট করবে হচ্ছে 10 বার। তো সেই কাজটা আমি করব। তো আমি ইনক্লুড স্টুডিও ডট এইচ দিয়ে আমি প্রথমত হেডার ফাইল ডিক্লেয়ার করে নিচ্ছি এবং ইন্টিজার মেইন নামে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিলাম। তো এরপরে কি কাজ করলাম? আমি এখানে আমাদের জাস্ট সিনট্যাক্সটা আমরা এখানে রেডি করে ফেললাম এবং মেইন ফাংশনটা আমরা এখানে বলে দিলাম। তো ইন্টিজার আই নামে একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি এই পর্যন্ত তোমাদেরকে যা যা শিখিয়েছি তোমরা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটা অফ করে রাখো, তার পূর্বে তোমরা 1 থেকে 10 বার তুমি তোমার নিজের নাম প্রিন্ট করো, তুমি তোমার দেশের নাম প্রিন্ট করো, তুমি সেমিস্টার কোন সেমিস্টার কোন কলেজে তুমি পড়তেছো সেটা তুমি প্রিন্ট করে দেখাও। তুমি জাস্ট ভিডিওটি অফ করে রাখো এবং সেই কাজটা তুমি করো। যদি না পারো তাহলে অবশ্যই তুমি ভিডিওটি দেখো। তো ফর আমি লিখলাম, তারপর আমাকে কী করতে হবে? ইনিশিয়ালাইজ করতে হবে। ফর লেখার পর আমাকে কী কাজ করতে হবে? ফর লেখার পর অবশ্যই আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আই ইকুয়াল টু দিয়ে দিলাম আমি 1, এটা আমাদের ইনিশিয়ালাইজ করতেছে, অর্থাৎ আমি কোথায় থেকে শুরু করতে যাচ্ছি। আমি অফিসে রেগুলার যাই কিন্তু 10টা থেকে, আমি 11টার সময় যেতে পারি। বসের হাতে আমি বকা খাবো, তাহলে আমি 11টার সময় যাবো, তাই না? তো দেখো এখানে আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি যে আই ইকুয়াল টু 1, আই অর্থাৎ 1 থেকে শুরু হবে। 1 থেকে শুরু হবে, চলবে কোন পর্যন্ত? আই লেস দ্যান ইকুয়াল টু 10 পর্যন্ত, অর্থাৎ 10-এর সমান হবে, 10-এর থেকে বড় নয়। তো এর পরবর্তীতে কী কাজ করবে? ইনক্রিমেন্ট করবে। আমি ডিক্রিমেন্ট করতেছি না, আমি এখানে ইনক্রিমেন্ট করতে চাচ্ছি, অর্থাৎ 1 1 করে বাড়াবে। অবশ্যই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এখন আমি বলে দিতে চাচ্ছি যে বাংলাদেশ, দুঃখিত, বাংলাদেশ। তো লক্ষ্য করো আমি এখানে যদি একটা নিউ লাইন ইউজ করি তোমরা তাহলে বুঝতে পারবা বিষয়টা আবারও। তো আমি এখানে নিউ লাইন ইউজ করে নিলাম। তো এখন যে কাজটা করবো, আমরা প্রোগ্রামটা বিল্ড অ্যান্ড রান করে দেখবো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। দেখো বাংলাদেশ 1 2 3 4 5 6 7 8 9 10 আমাদের 10 বার প্রিন্ট করে দেখিয়েছে। তো আমি চাচ্ছি যে বাংলাদেশ 1, বাংলাদেশ 2, বাংলাদেশ 3 আমরা এই কাজটা করতে। তো জাস্ট এখানে আমি পার্সেন্টেজ ডি দিয়ে দেবো এবং এখানে আমি আয়ের ভ্যালুটা দেখতে চাচ্ছি, আয়ের ভ্যালুটা আমি এখানে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে আই দিয়ে দিলাম। তো দেখো বাংলাদেশ 1, বাংলাদেশ 2, তোমরা এখন বুঝতে পারবা বিষয়টা। তো আমি টাইমটা দেখে নিই, হ্যাঁ আমাদের টাইম আছে, কোনো প্রবলেম নাই। তো এখানে কি কাজ করতেছে আমি তোমাদেরকে একবার লক্ষ্য করো, তোমরা একবার ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রথমত আমরা একটা আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। তার পরবর্তীতে কি কাজ করতেছে? আই ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা এখানে ইনিশিয়ালাইজ পার্টটা করে নিলাম। আমাদের চলবে 1 থেকে শুরু হবে। আমি যদি এখানে আই ইকুয়াল টু এখানে আমি যদি 3 দিতাম তাহলে কি কাজ করতো? আমাদের 3 থেকে শুরু হতো। দেখো আমাদের 3 থেকে শুরু হতো। দেখো বাংলাদেশ 3, বাংলাদেশ 4, বাংলাদেশ 5, বাংলাদেশ 6, তুমি এখানে বিষয়টা বুঝতে পারতেছো। তো আমি এখানে আই ইকুয়াল টু 1 দিলাম। তো আমি আবারও প্রোগ্রামটা রান করে নিই। তো আমি এখানে দিলাম আই ইকুয়াল টু 1 দেওয়ার পর আমি এখানে ইনিশিয়ালাইজ করলাম, ভাই তুমি 1 থেকে চলবা,
এবং চলবা কোন পর্যন্ত, তুমি 10 পর্যন্ত। তুমি এখানে 100 দিতে পারো, তো আমি এখানে 100 দিয়ে দিলাম। দেখো আমাদের এখানে যে কাজটা করবে, এটা কেটে দিলাম। তো আমাদের এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে 100 বার বাংলাদেশ, 100 বার পর্যন্ত দেখাবে বাংলাদেশ, 1 থেকে 100 পর্যন্ত দেখাবে। তো আমি এখানে 10 দিয়েই তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে আমি 10ই দিলাম। তো এর পরবর্তীতে লক্ষ্য করো, দেখো এখানে দুঃখিত, তো আমার গলার প্রবলেম হচ্ছে, একটু ঠান্ডা লেগে আছে, তো কোনো প্রবলেম নাই। লক্ষ্য করো এখানে বাংলাদেশ 1, বাংলাদেশ 2 এই কাজটা কতবার করতেছে, 10 বার। আমাদের কন্ডিশন কত, 1 থেকে 10 বার, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত চলবে। আমাদের কন্ডিশন 1 থেকে 10 পর্যন্ত চলবে। তো এতটুকু হচ্ছে আমাদের কন্ডিশনের পার্ট। আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম কোথায় থেকে শুরু হবে জিনিসটা, এতটুকু 1 থেকে শুরু হবে এবং এখানে কন্ডিশন চলতেছে 1 থেকে 10 পর্যন্ত চলবে। তারপরে এখানে কি কাজ করতেছে, ইনক্রিমেন্ট নাকি ডিক্রিমেন্ট। তো এখানে কাজ লক্ষ্য করো, এখানে 1 থেকে শুরু হইলো, 1 থেকে 10 পর্যন্ত চলবে। তো আমাদের বাংলাদেশ প্রিন্ট করে দেখাইলো। তো বাংলাদেশ প্রিন্ট করার পর এখানে আবার চলে গেল এই আয়ের মধ্যে, আই প্লাস প্লাসের মধ্যে। এখানে ভ্যালু হয়ে গেল হচ্ছে, আয়ের ভ্যালু প্রথমে ছিল 1, এবার হয়ে গেল ইনক্রিমেন্ট করতেছে 1 1 করে, তাই না? এখানে আমাদের কি করতেছে, 1 1 করে ইনক্রিমেন্ট করতেছে। তো এইখানে হয়ে গেল এবার 2। তো এখানে 2 হয়ে যাওয়ার পর কি কাজ করতেছে, এখানে 2 লেস দ্যান ইকুয়াল টু 10, কন্ডিশন সত্য, হ্যাঁ কন্ডিশন সত্য। তাহলে আমাদের প্রিন্টএফ ফাংশনে কাজ করতেছে এবং একটা নিউ লাইন দিয়ে দিচ্ছে। তো এখানে কি কাজ করলো, বাংলাদেশ 2। তো বাংলাদেশ 2 এর কাজটা এখানে করে দেখালো, সেটা হচ্ছে নিউ লাইন দেওয়ার পর একটা বাংলাদেশ 2 এর কাজটা করে দেখালো। এর পরবর্তীতে আবারও চলে গেল আয়ের মধ্যে, আয়ের ভ্যালু দাঁড়ালো এবার 3, ইনক্রিমেন্ট যেহেতু করতেছে 1 1 করে বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে আয়ের ভ্যালু হয়ে গেল এখানে 3। এবার 3 লেস দ্যান ইকুয়াল টু 10, কন্ডিশন আমাদের সত্য। এবার কি কাজ করতেছে, বাংলাদেশ একটা নিউ লাইন দিয়ে একটা বাংলাদেশ কত, আমাদের বাংলাদেশ 3 প্রিন্ট করতেছে। তো এর পরবর্তীতে আবারও কি কাজ করতেছে, আবারও চলে যাচ্ছে আমাদের আই প্লাস প্লাসের মধ্যে। আই প্লাস প্লাসের মধ্যে আমাদের কি কাজ করতেছে, এখানে আয়ের ভ্যালু দাঁড়ালো এবার 4, 1 1 করে বৃদ্ধি করতেছে, এখানে আয়ের ভ্যালু দাঁড়ালো 4, এইভাবে চলতেই থাকবে। তার পরবর্তীতে একটা প্রিন্ট করবে, আয়ের ভ্যালু দাঁড়ালো 5, তার পরবর্তীতে আবার আয়ের ভ্যালু দাঁড়ালো 6, এইভাবে চলতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে, আমাদের কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত না ম্যাচ হয়, অর্থাৎ কন্ডিশন আমাদের যদি এখানে ধরো 10 হয়ে গেল, তাহলে আমাদের এই কী কাজটা করবে, আমাদের বাংলাদেশ 1, বাংলাদেশ 2 এভাবে 10 বার প্রিন্ট করতেছে। যদি আমাদের কী কাজ করলো, এখানে তুমি একটু লক্ষ্য করো ভালো করে, এখানে একটু বুঝো, সেটা হচ্ছে বাংলাদেশ 1, বাংলাদেশ 2, বাংলাদেশ 3, বাংলাদেশ 4, বাংলাদেশ 5, বাংলাদেশ এভাবে 10 পর্যন্ত যখন চললো, আয়ের ভ্যালু যখনই তোমার 10 হয়ে গেল, তখনই তোমার কিন্তু প্রোগ্রামটা ভাই আমার এখানে থেমে যাবে, আর কিন্তু প্রোগ্রামটা এক্সিকিউট করবে না। কেননা এখানে যখন আবার ইনক্রিমেন্ট করবে, এখানে আবার যখন তোমার বেড়ে দাঁড়াবে 11, তখন দেখো কন্ডিশন কিন্তু তোমার ফলস। এখানে আবার চলে আসলো 11, কন্ডিশন তোমার ফলস। কন্ডিশন ফলস কেন, আমি এখানে চেয়েছি ভাই 10 পর্যন্ত, 10-এর বড় হবে না, হয় 10 হবে বা 10 পর্যন্ত, বা 10 পর্যন্ত তোমার কন্ডিশনটা চলবে, তাই না? হ্যাঁ, তো 10 পর্যন্ত চলার জন্য এখানে আমাদের ভ্যালু দাঁড়ালো, আয়ের ভ্যালু দাঁড়িয়ে গেল 11, তখনই আমাদের কন্ডিশনটা ফলস হয়ে গেল, তখন আমাদের আর নিচে যাবে না, জাস্ট আমাদের এই কাজটাই এতদূর পর্যন্তই করবে, সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, এবং প্রোগ্রামটা আমাদের এখান থেকে এক্সিকিউট হয়ে যাবে। তো 11 পর্যন্ত যাবে না, এখানে 10 পর্যন্তই চলবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে, এবং তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে গেলাম, সেটা হচ্ছে তুমি 1 থেকে 100 পর্যন্ত তুমি প্রিন্ট করবা, 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করবা, কোনো প্রবলেম নাই। এবং তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে এখানে আমি আই প্লাস প্লাস দিই, অর্থাৎ তোমাদেরকে ইনক্রিমেন্ট করা শিখালাম। তোমরা এখন চেষ্টা করবা যে উল্টা করে 10 থেকে আসবা 1 পর্যন্ত গুনবা, অর্থাৎ 10 থেকে 1 পর্যন্ত আসবা। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে গেলাম, 100 থেকে 1 পর্যন্ত আসবে, 100, 99, 98, 97, এভাবে তোমরা গণনা করতে করতে নিচের দিকে আসবে। একটা মজাদার একটা বিষয় না? এতক্ষণ তো আমরা শিখলাম বৃদ্ধি করতেছি, এবার আমরা শিখবো ডিক্রিমেন্ট করতেছি। তো এই কাজটাই তোমরা করবা, তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো। আমি আজকের ভিডিও টিউটোরিয়ালটি পর্যন্ত, পরবর্তী তোমাদেরকে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, কীভাবে ডিক্রিমেন্ট কাজ করে থাকে। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি প্রোগ্রামিং প্র্যাকটিস করো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।